হ্যালো বন্ধুগণ, আজকে একটা বিশিষ্ট গীতা জ্ঞানের ব্যাখ্যা আমি করব। এটা অক্ষর ব্রহ্মযোগ। আমাদের মানব জীবনে আমরা অনেক কিছুই করি, কত পাপ করি, কত পুণ্যও করি, কিন্তু এই মানব জীবনকে সার্থক করতে গেলে আমাদের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। তাই অক্ষর ব্রহ্মযোগের পঞ্চম শ্লোকটি এখন আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি। তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অন্তকালে চ মামিব শরণমুক্তা কলিবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। কি সুন্দর কথা বললেন। মানুষ জীবনকে উপভোগ আমরা যেমন করি, কিন্তু এই জীবন চিরস্থায়ী নয়। জন্ম, বাল্য, কৈশোর, যৌবন, তারপর প্রৌঢ়, বৃদ্ধ অবস্থায় আমরা পৌঁছে যাই। তাহলে এই জীবন জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে, আবার তার জন্ম হবে। তাহলে আমি এই জীবনে এসে কি করলাম? শুধু কি বিদ্যা অর্জন করলাম, বিবাহ করলাম, সন্তান সন্ততির সৃষ্টি করলাম, ঘরবাড়ি করলাম, ভালো মন্দ খেলাম, এটাই কি মানুষের জীবনযাপনের উদ্দেশ্য হওয়া উচিত? না। তাই ভগবান বললেন, তুমি যাই করো না কেন, সব সময় তুমি আমার শরণাপন্ন হও। মদ ভাবনায় সব সময় ভাবিত থাকে। তাই তিনি বললেন যে মানুষ যে কর্মই করুক না কেন, সে যদি সব সময় আমার কথা চিন্তা করে, চিন্তন করে, তাহলে তার আত্মা শুদ্ধ হয় এবং সেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে। তার একটা সহজ উদাহরণ তিনি দিলেন। মৃত্যুর সময়ে প্রত্যেকের মৃত্যুকাল উপস্থিত হবে। সেই মৃত্যুর সময়ে আমরা কি করি? সাংসারিক চিন্তা করি, ধন, ঐশ্বর্য, পরিবারের কথা চিন্তা করি না। ভগবান বলছেন, তুমি মৃত্যুকালে যদি আমার কথা স্মরণ করতে পারো, আমার এই ওঙ্কার মন্ত্রটি যদি তুমি তোমার দুটো ভ্রুযুগলের মধ্যে রেখে ওঙ্কার মন্ত্র উচ্চারণ করতে করতে তুমি দেহত্যাগ করো, বা আমার বিভিন্ন রূপ আছে, যে কোনো রূপের তুমি যদি স্মরণ মনন করো, করতে করতে তুমি দেহত্যাগ করো, তাহলে তোমার পুনর্জন্ম ন বিদ্যতে। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন এবং আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হয়। কত বড় আশ্বাস তিনি আমাদের দিলেন, এ বিষয়ে কোনো সংশয় নাই। কৃষ্ণ ভাবনায়
ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবানের পরম ধামে প্রবেশ করা যায়। যদি আপনি সবসময় নাও করতে পারেন, যদি ওই মৃত্যুকালে করতে পারেন তাহলেও হবে, কিন্তু এটা তো অসম্ভব। যদি আপনি একে স্মরণ মনন সবসময় না করেন তাহলে মৃত্যুকালে কি করে তার চিন্তা আসবে না। তাই তিনি সমস্ত কর্মের মধ্যে ঈশ্বরকে স্মরণ করতে বলছেন, আর যতটুকু সময় থাকবে বাজে চিন্তা না করে কৃষ্ণের স্মরণ মনন করা উচিত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের আবদার মেনে নিয়ে তিনি কলিকালের জন্য, নিত্যানন্দ বলেছিলেন, প্রভু তুমি এমন কিছু দাও যে কলিকালের মানুষের জীবন তো বেশি দিন পাবে না, অতএব এই অল্প সময়ের মধ্যে এমন কিছু মন্ত্র তুমি দিয়ে যাও যাতে মানুষের কল্যাণ হয়। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র যদি আপনারা সব সময় জপ করতে থাকেন তাহলে আপনার অজান্তে এই নাম আপনার দেহের মনের মধ্যে প্রবেশ করে আপনাকে এক অভূত শক্তিতে পরিণত করবেন। এবং ওই অভ্যাস করতে 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 তখন আপনি ঠিক অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময়ে আপনি ঈশ্বরকে চিন্তা করতে করতে দেহত্যাগ করতে পারবেন, আর ঈশ্বরের আশীর্বাদে তার হয়তো দিব্যদৃষ্টিও লাভ করতে পারবেন এবং সেই ভগবানের পরম ধামে আপনি পৌঁছাতে পারবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। হরি ওম নমঃ শিবায়। আপনারা সবাই ভালো থাকুন, আর আমি এই গীতার যেই শ্লোকটি বললাম এর সারমর্ম উপলব্ধ করুন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করবেন, দেখবেন, মন্তব্য করবেন, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে, আমিও মনোবল পাব। নমস্কার।